আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। সকাল থেকেই আজকের ব্লগ ভিডিওটা শুরু করলাম। মাশাআল্লাহ, আমার যে 3টা নয়নতারা গাছ ছিল তার মধ্যে থেকে 2টা গাছে বেশ ভালো ফুল হয়, আর একটা গাছ মারা গিয়েছে, তো ওইটা আপনাদের সঙ্গে পরে আমি শেয়ার করব। তো সকালের ওয়েদারটা খুব ভালো ছিল, আর এই লেবু গাছটাতে এই প্রথম লেবু ফুল আসছে। সবাই দোয়া করবেন গাছটাতে যেন লেবু ধরে ভালোভাবে। মাঝখানে আমি 2 দিন ভিডিও দিতে পারিনি, একটু সমস্যার কারণে। সাইমের শরীরটাও খারাপ ছিল, সবে বরাত, তার মধ্যে হচ্ছে আমার এক আত্মীয় মারা গিয়েছে। সব কিছু মিলে সেই রকম আর কি মন মানসিকতা ছিল না, সেই জন্য আর খুব চাপের হয়ে যেত যদি আমি ভিডিও দিতাম। তো মন ভালো না থাকলে কোনো কাজে ঠিকঠাক হয় না। সকালে আমি হচ্ছে ছাদে একটু গিয়েছিলাম, হাঁটাহাঁটি করে এসে এখন আমি হচ্ছে নাস্তা রেডি করব। তো দেখতেছি আর কি পরোটা নাই, তো ভাবলাম একটা প্যাকেট কেটে আগে আর বক্সটাতে তুলি আর মশলাটাও বের করে রাখি, যেহেতু এখনো শীত আছে। তো মশলাটা যে হচ্ছে জমে থাকে না, ওইটা বরফ ছুটতে একটু সময়ও লাগে, ওই জন্য সকালবেলাতে উঠেই ওগুলা বের করে রাখি। আর এই যে কর্নারটাতে আমি একটা ব্যাগে পলিথিনগুলো সব জমা করি, ফেলি না, কারণ অনেক কাজে পলিথিনগুলো আমি ব্যবহার করতে পারি। আর পরোটার যে প্যাকেট আছে এটাতে আমি গাছ লাগাই, একটা জিনিসও কিন্তু নষ্ট করতে ইচ্ছে করে না গাছ লাগানোর পর। আটার প্যাকেট বলেন আর পরোটার প্যাকেট বলেন, যাই বলেন। আচ্ছা, যাই হোক, আমি না আজকে রমজান মাসের জন্য বেশ কিছু পেঁয়াজ, প্রায় হচ্ছে আমার 5 কেজির মতো পেঁয়াজ, তারপরে হচ্ছে বাঁধাকপি, ফুলকপি, টমেটো, এগুলো আমি হচ্ছে সংরক্ষণ করব আর আপনাদের সঙ্গে শেয়ারও করব। আর মিষ্টি কুমড়া, মানে রমজান মাসে এই জিনিসগুলো যদি সংরক্ষণ করে রাখি কেটে কুটে একদম রেডি করে, তাহলে কিন্তু কোনো চাপ হবে না। রোজা থেকে যতই বলেন কাজ সারাদিন করলেও কিন্তু খুব বেশি চাপের কাজ করতে গেলে সমস্যা হয়। তো ওই মনে করে আজকে এগুলো সব কেটে কুটে আর কি আমি সংরক্ষণ করব সঠিক পদ্ধতিতে। আর হচ্ছে সব কিন্তু আমি নিজের হাতে কাটবো যে এরকমটাও না, কাজের খালা আমাকে সাহায্য করবে। তো এই বক্সটা আগে ফ্রিজে রেখে তারপরে গিয়ে আমি হচ্ছে একটু চুলা টুলাগুলো পরিষ্কার করে হচ্ছে আমি নাস্তাটা বানাবো। সকালে উঠে কিন্তু বেশ ভালোই কাজ থাকে, আর রোদ কিন্তু ওঠে ভালো, কিন্তু শীত অনেক বেশি লাগে এখনো। আর আমি যাই করি একটু পর পর হাত ধুতে থাকি আর এরকম হাত মুছতে থাকি। আমি ভেজা হাতে থাকতে পারি না, আবার হাত না ধুয়েও থাকতে পারি না। ওই জন্য দেখা যায় আমার প্রত্যেক দিনই একটা করে টাওয়াল ধুয়ে দিতে হয়। আর হচ্ছে সুমাইয়া কালকে রাত্রে দেখা যায় ডিনারের পর কি করে, ওর একটু পরে আবার ক্ষুধা লাগে, তো পরোটা সেঁকে অনেক সময় খায়। ওইটাই করছিল, নিজে নিজে পরোটা সেঁকে খাইছিল, তো একটু চুলার সাইডে ফেলছিল, সেটাই পরিষ্কার করে দিলাম। আর আমি বাচ্চাদেরকে না নিজেদেরকে একটু টুকটাক কাজ করতে দেই, এভাবেই ওরা কাজ শিখে। কাজ না করতে দিলে কি এমনি কাজ শিখবে বলেন? তো রোজা কিন্তু একদম চলেই আসছে। তো রোজা যেহেতু চলে আসছে, মাথায় একটা টেনশন কাজ করে। ওই জন্য আমি রোজা উপলক্ষে আজকে আমার কিচেন র্যাকটা যেটা আছে, সাদা যে আরএফএলের র্যাকটা আছে বড়, ওইটা হচ্ছে ধুয়ে দিব। আর কিছু সবজি মানে সংরক্ষণ করব। টুকটাক কাজগুলো শুরু করে দিছি আর কি, যতদূর করা যায়। তো আমি ইলেকট্রিক চুলাতে চায়ের পানি বসিয়ে দিলাম, আর এখানে গ্যাসে হচ্ছে পরোটা সেঁকার জন্য একটা ফ্রাই প্যান উঠিয়ে দিলাম। আচ্ছা, আমি না আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই। সেটা হচ্ছে আমার একদিন পর পর ভিডিও দেওয়াটা অনেক কষ্টের হয়ে যাচ্ছে। মানে বেশি চাপ হয়ে যাচ্ছে, যেটা আমি আমার শরীর অথবা আমার মন মানসিকতা কোনোটাই নিতে পারতেছে না। আমি চিন্তা করছি সপ্তাহে 1টা অথবা 2টা ভিডিও দিব। তো আপনারা জানাবেন আমি 1টা নাকি 2টা দিব। তো যদি যেইটা বেশি হবে আমি ওইটাই দিব। যদি 1টা বলেন 1টা, 2টা বললে 2টা, এর বেশি আমি আর দেব না। তবে শুক্রবারে একটা করে ব্লগ ভিডিও দিব, এই আর কি মানে চিন্তা ভাবনা করছি। কথা বলতে বলতে আমি আমার নাস্তা রেডি করে নিছি, এখন চাটা ঢেলে নেব। আর আমার এই সাধারণ নাস্তাটাই আমার কাছে অসাধারণ লাগে, এটা আমার খুবই পছন্দের। আমি যেখানেই যাই আমার সাথে যা কিছু হয়ে যাক, এই নাস্তা ছাড়া আমার মানে ভালো লাগে না। আর আমি খালা আসার সাথে সাথে আগে এই র্যাকটা ধুয়ে দিতে বলছিলাম। খালাকে নাস্তা রেডি করে দিয়ে আমি বলছিলাম আপনি নাস্তা খেয়ে আগে আমার এই র্যাকটা ধুয়ে দেন।
আর হচ্ছে খালা ওটা ধুয়ে দিছিল, তো আমি একটু পানিটা ঝরার পর এটা আগে গোছ করে নিচ্ছি, কারণ এর মধ্যে যত জিনিস থাকে না ওই জিনিসগুলা হচ্ছে ছড়িয়ে থাকলে আমার কাছে ভালো লাগবে না, ওই জন্য। আর প্লাস্টিকের জিনিস তো মুছে দিলেই হয়ে যায়। আর ভ্যাকসিনগুলো হচ্ছে আমি কালকেই হচ্ছে ধুয়ে শুকাতে দিয়েছিলাম, ওগুলো এখন এখানে দিয়ে দিচ্ছি। আর এই ভ্যাকসিনগুলো খুবই ভালো, কি বলবো, এত কম দামের মধ্যে আমি ভ্যাকসিনটা নিয়ে খুব ভালো কাজ করছি একটা। আর খালা কিন্তু মানে বাসায় ঘুম থেকে উঠে সোজাই আমার বাসায় আসে, এখানে এসে নাস্তা করে। তার মানে অত সকালেও আসে না, ওই 9:30 10টা, কারণ আমাদের একটা প্রাইভেসি আছে। ঘুম থেকে ওঠার পর আমার আর কি বাইরের কেউ বাসায় থাকে এটা আমার পছন্দ না। তো ওই জন্য খালাকে আমি বলছি 9:30 10টার মধ্যে আপনারা আসবেন, কারণ সকালে উঠা, আমাদের নাস্তা খাওয়া, তারপরে ওর বাবা থাকে, বাচ্চারা থাকে। তো ওই সময় আমি চাই না বাইরের কেউ বাসায় থাকুক, ওই জন্য খালাকে আমি বলছি যে আপনি এখানে এসেই নাস্তা করবেন, একটু লেটে আসেন। তো খালা একটু লেটে আসে, এরপরে হচ্ছে আমার যতক্ষণ আমি কাজ গুছিয়ে নিতে পারি না অতক্ষণ খালা থাকে। আর এই যে এখন আমি এখানে এই জিনিসগুলা, প্লেটগুলো এগুলোও খালা ধুয়ে দিচ্ছে, এগুলো আমি এখানে সুন্দর করে মুছে টুছে রেখে দিচ্ছি। রোজা উপলক্ষে আমার কিন্তু অনেক বড় একটা কাজ হয়ে গেল। এই যে এই র্যাকটা একদম ঈদের আগে ধুয়ে দিব, আর এর মধ্যে আর ধোয়াধুয়ির কাজ করব না, মাঝখানে একটু মুছে টুছে নেব আর কি। আর এই সাদা র্যাকটা যখন হচ্ছে ধোয়া হয় মনে হয় যেন নতুনই কিনে নিয়ে আসলাম। যদিও ওটা খালার ধুয়ে দিয়েছে, আমি যদি ধুইতাম তো আরও বেশি পরিষ্কার হইতো। আর খালা আমাকে এখানে অনেকখানি হচ্ছে পেঁয়াজ কেটে দিচ্ছে, তো এগুলো আমি ফ্রোজেন করব। তো আমি এইভাবে এবার কেটে প্রথমবার আমি পেঁয়াজ আর কি সংরক্ষণ করতেছি, তবে এর আগেও আমি অনেকগুলা পেঁয়াজ কেটে সংরক্ষণ করছি। তো আমি যেটা দেখলাম বেটে রাখা আর এরকম কেটে রাখাটা পেঁয়াজ সব থেকে বেস্ট। আর এখানে টমেটো কেটে দিচ্ছে খালা 1 কেজি, তো ওই টমেটোটাও সংরক্ষণ করব। আমি একদিনে অনেকগুলা সংরক্ষণ করি না, যখনই অনেকগুলা সংরক্ষণ করতে যাই দেখি যে বক্স খুঁজে পাই না, ওই জন্য প্রত্যেক দিন 1 বক্স বা 2 বক্স এরকম সংরক্ষণ করি। এতে করে আমার কাজের খালারও খাটনি কমে, আর আমারও একটু আর কি কি বলবো রেস্ট হয় আর কি, একদিন অত কাজ করার থেকে। তো দেখলাম যে টমেটো এরকম কেটে মানে সংরক্ষণ করা আর পেস্ট করে সংরক্ষণ করাটা বেস্ট আস্তটা করার থেকে। আর এই যে দেখতেছেন ফুলকপি, টমেটো, তারপরে হচ্ছে বাঁধাকপি, মিষ্টি কুমড়া, এগুলা কিন্তু আমি আগে থাকতেই সংরক্ষণ করছিলাম। তো আমি 5 কেজি পেঁয়াজ আগেই সংরক্ষণ করছি, তো সেইখান থেকে আমি কিছু বের করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে যদি গুছিয়ে রাখা যায় রমজান মাসের অনেক কাজ সহজ হয়। আবার চাইলে কিন্তু সংরক্ষণ করতে পারেন পেঁয়াজ, টমেটো, এগুলো তো সারা বছর খাওয়াই লাগে। যখন দাম বাড়বে তখন কিন্তু সুন্দর মতো খেতে পারবেন। এছাড়াও আমার ফ্রিজে কিন্তু আরও অনেকগুলা সবজি সংরক্ষণ করা আছে। আর এদিক থেকে আমি কিছু আলু চিপস দেবো, যেহেতু রোদ আছে। তো আমি ভাবলাম আজকে প্রথমবার এইটুকুই আগে দেই, দেখি। তো ওই জন্য আলু হচ্ছে একটু সেদ্ধ করে আমি আর কি ছাদে দিচ্ছি। আজকে যেহেতু অনেক এক্সট্রা কাজ আছে, খালাকে বললাম অল্প করে দেন, বাচ্চাদেরকে একটু করে খাওয়াই। রোজা পড়লে ওরা তো রোজা করবে, তখন আর আলু চিপস অত খাওয়া হবে না। আর এখানে আমি ভর্তা বানাচ্ছি, মিষ্টি কুমড়ার ভর্তা আমার একদম পছন্দের। আর এটা আমার ফ্রোজেন করা ছিল। সেই মিষ্টি কুমড়াটা দেখেন আমি একটু নুন আর হলুদ দিয়ে তেলে ভেজে নিয়ে ভর্তা করতেছি, এত মজা হয়। তো মিষ্টি কুমড়া আপনারা সংরক্ষণ করে মানে কাঁচায় আপনারা ধুয়ে বক্স করে রেখে দিবেন, কোনো কিছু করা লাগে না, সারা বছর সুন্দর মতো আপনারা খেতে পারবেন। আমি তো মিষ্টি কুমড়া অল টাইম সংরক্ষণ করি, যেমন লাউ, কুমড়া এগুলা কিন্তু হচ্ছে সংরক্ষণ করলে অত ভালো থাকে না, তবে মিষ্টি কুমড়া খুব ভালো থাকে। সিমও অত ভালো লাগে না পরে, তবে মিষ্টি কুমড়া, ফুলকপি, বাঁধাকপি এগুলো খেতে ভালো লাগে। আর ওগুলা কিন্তু সেদ্ধ না করেও সংরক্ষণ করা যায়, আবার একটু নুন দিয়ে ভাপিয়েও সংরক্ষণ করা যায়। আর এখানে আমি 3টে টমেটো হচ্ছে একটু ভেজে নেব পোড়া পোড়া করে ভর্তা বানার জন্য। মিষ্টি কুমড়া ভর্তা আর টমেটো ভর্তা করতেছি একটু মন ভরে ভাত খাওয়ার জন্য। যেদিন আমি এক্সট্রা বেশি কাজ করি ওই দিন আমার মনে হয় একটু খাবার দাবার যদি মানে ভালো মতো না হয় তাহলে ভালো লাগে না, তো সেই জন্য। আচ্ছা, আমার ভর্তাটা হচ্ছে ডলে নেওয়া শেষ। এখন এখানে আমি কাঁচা পেঁয়াজ, সরিষার তেল আর হচ্ছে লবণ দিব না, আগে আমি স্বাদ মতো লবণ দিয়ে মিষ্টি কুমড়াটা ভেজে নিয়েছি। আর এখানে আমি বেশ কিছু কিন্তু রসুনও দিয়ে দিছি। ও আর একটা কথা, এখন কিন্তু রসুনের দাম কম থাকে, আর এখনকার যে নতুন রসুনটা হয় সেই রসুনটা কিন্তু
আর কি ছিলতে হয় না। তো এখন কিন্তু ইচ্ছে মতো রসুন ব্লেন্ড করে বক্স করে রেখে দিতে পারেন, কোনো খাটনি ছাড়াই, কম খরচে। আর আমার ভর্তাটা মাখানো এত সুন্দর হয়েছিল, এখন যখন বয়স দিচ্ছি আবারও কিন্তু খেতে ইচ্ছে করতেছিল। তো এই তো এখন আমি ভর্তাটা উঠাই নিয়ে এই ইয়াতে আর কি আমি বাটনাতেই হচ্ছে টমেটো ভর্তা করে নিব। তো আলু ভর্তা মাঝে মাঝে করি, তবে মাঝে মাঝে এরকম মিষ্টি কুমড়া ভর্তা বা তিলের ভর্তা, কালিজিরার ভর্তা খেতে ভালো লাগে। আর আমি একদিনে অনেক রকম ভর্তা করি না, কারণ ভর্তা ভাত আমার 2-1টা ভর্তা হলেই অনেক ভাত খেতে পারি, সেই জন্য। দেখেন কত লোভনীয় হয়েছে। আর আমি এরকম কিন্তু অনেক সবজি যেগুলো ভর্তা খাওয়া যায় বা অন্য কিছু খাওয়া যায় এরকম আর কি আগে থাকতেই গরমের সময় আমি হচ্ছে সংরক্ষণ করে রাখি। আর এই যে টমেটোটাতে আমি কোনো পানি দিইনি, সামান্য লবণ দিয়ে একটু পোড়া পোড়া করে ভেজে নিয়েছি। চুলায় দিলে হয় কি, চুলাটা নোংরা হয়, তখন পরিষ্কার করতে কষ্ট হয়। এই জন্য এরকম আমি একটা ছোট্ট কড়াই কিনে রাখছি, যেটাতে আমি ইচ্ছে মতো সব কিছুই রান্না করি। ওটা কালো হলেও কোনো সমস্যা নাই, ওটাতে রান্না খুব ভালো হয়। আর আমি টমেটো ভর্তাটা হচ্ছে আমি শুকনা মরিচ দিয়ে করতেছি, এতে করে বেশি ভালো লাগে খেতে ভর্তাটা। আচ্ছা, আপনারা কি এখনো আমার সাথে আছেন? যদি আপনারা এখনো আমার সাথে থেকে থাকেন অবশ্যই ভিডিও রিলেটেড একটা কমেন্ট করে দিবেন আর ভিডিওটাতে একটা লাইক করে দিবেন। এতে করে কি হয় বলেন তো, পরবর্তী ভিডিও বানার কিন্তু অনেক বেশি আগ্রহ বেড়ে যায়। এই জন্যই কিন্তু আপনাদের কাছে একটুখানি বলা। আর যদি না ভালো লাগে সেক্ষেত্রে কিন্তু কমেন্ট করার দরকার নাই। আর ওই যে আলুগুলো আমি যে সিদ্ধ করছিলাম, খালা ওই আলুগুলা ছেনিতে করে আর কি পাঁপড় দেওয়ার জন্য আর কি দিচ্ছিল। পরে আমি শুধু ছাদে দিয়ে আসবো। আসলে খালা আমাদের ছাদে উঠতে চায় না, কারণ আমাদের ছাদ ঘেরা না, একদমই নতুন। তো খালার নাকি উঠলে মাথা ঘোরায়, সেই জন্য। তো সেই জন্য খালা বলতেছে এখানেই দেন, আমি হচ্ছে ইয়া করে দিই আর তুমি পরে গিয়ে ছাদে দিয়ে এসিও। তো এই হলো অবস্থা। আর আমি আজকে হচ্ছে বেগুন ঘাটি করব। তো আমার বর না এরকম চিকন করে আলু কেটে দিয়ে বেগুন ঘাটি পছন্দ করে। তো আজকে বারবার বলতেছিল, আজকে মনে হলো যে অনেকদিন পর বেগুন ঘাটি খেলাম, মানে তুমি যেটা করো ওইটা ভালো লাগে না। আসলে ওইটা আমার বাবার বাড়িতে ওইভাবে করে খায়, তো ওইভাবে আমি করি। আর আমার শাশুড়ি এইভাবে করে, তো মায়ের হাতেরটা তো ভালো লাগবেই ছেলেদের, তাই না? আর এখানে আমি হচ্ছে ব্রয়লার মুরগি রান্না করতেছি। বাচ্চারা তো মুরগি ছাড়া খেতে চায় না। তো মশলাটা ভালো মতো কষিয়ে নিছি। আর আজকের মাংসটা একটু ভুনা ভুনা করব, সেই মতো করে মশলা কষাইছি, আর কোনো আলু দিব না। তো রমজান উপলক্ষে আমি কিন্তু বেশ খানিক কাজ করে নিলাম। আর সেই জন্য কিন্তু আজকে বেশ সকাল সকাল উঠে আজকে আমি কাজটা শুরু করে দিয়েছিলাম। তো টাইমে আমি আমার কাজগুলো শেষ করেও নিতে পারছিলাম। ওই সকাল আর কি 6:30 থেকে একদম আমার দুপুর 12:30টার মধ্যে আমি সমস্ত কাজ করতে পারছিলাম। আমার আর কি বাড়তি কাজগুলোও করতে পারছিলাম আর রেগুলার কাজগুলোও করতে পারছিলাম, কোনো কাজই কিন্তু আমি বাদ দেইনি। আর আমার সাথে তো আমার খালা ছিলই, আমাকে সাহায্য করতেছিল। তো এই হলো অবস্থা। ওইদিক থেকে আমার বেগুন কারিটাও হচ্ছে আর এদিক থেকে মুরগির মাংসটা আমি কষিয়ে নিচ্ছি। আগে না আমি ব্রয়লার মুরগি রান্না করলে কিছুতেই ভালো হতো না খেতে, আমার নিজের কাছে ভালো লাগতো না, সবাই কিন্তু খুব মজা করেই খেত। তো আমি ভাবি যে সবার ব্রয়লার মুরগি রান্না করে খেতে ভালোই লাগে, আমি নিজে রান্না করলে কেন খেতে পারি না। পরে আমি ভাবলাম যে মানে এই মাংসটা রান্না করতে গেলে অবশ্যই এক্সট্রা কোনো পানি দেওয়া যায় না আর কি। এই যে মশলা থেকে যে পানি ছাড়ে ওইটাতেই কষিয়ে কষিয়ে একদম শেষে গিয়ে যদি ঝোল রাখা হয় সেক্ষেত্রে একটু পানি দিতে হয়। তাছাড়া আমি জানি যে যেকোনো মাংস একটু ফুটিয়ে সেদ্ধ করতে হয়, ওই জন্য একদম শেষে পানি দেই। তো এরপরে যেটা আর কি সেদ্ধ হওয়ার সেটা সেদ্ধ হয়ে যায়। তো এই তো আমি মাংসটা কষিয়ে পানি দিলাম। আর আজকে মাংস সত্যি এত মজা হয়েছিল, আমার মেয়ে বলতেছিল মা আজকে না আমি মজা করে ভাত খাইছি, আজকেরটা খুবই মজা হয়েছিল। আর এই যে সব খাবার দাবার এখন গুছিয়ে নেওয়া আমার আর কি শেষ, এরপরে কিন্তু আমার শাওয়ার নেওয়ার পালা। আর আমি কিন্তু মোটামুটি আজকে খুব ভালোই কাজ করছি। তো এরপরেও কিন্তু আমার রমজান উপলক্ষে আরও কিছু কাজ শেয়ার করার আছে আপনাদের সঙ্গে, অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন। আপনাদেরকে কথা দিচ্ছি নিশ্চয়ই শেষ পর্যন্ত থাকলে আজকের আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। অফ ক্যামেরাতেই আমি দুপুরের খাবার খেয়ে নিচ্ছি আর সুমাইয়ার বাবাও খেয়ে নিচ্ছে। তো আসার সময় খেজুর নিয়ে এসছে, আসলে খেজুর শেষ আর খেজুর ছাড়া তো বাসায় চলেই না। আমার মনে হয় প্রত্যেকটা মানুষের রেগুলার খেজুর খাওয়া দরকার। তো আমি এখানে বক্সে হচ্ছে আলাদা করে খেজুর আর কি তুলে রাখতেছি। আমি খেজুর কখনো কাউকে দিই না, নিজে হাতে যার যখন খেতে ইচ্ছে করে এখান থেকে নিয়ে ওরা খায়। আর সেই জন্য আমি কাঁচের কোনো জারে রাখি না, এরকম একটা প্লাস্টিকের জারে রাখি, কারণ সবাই এটা ধরে।
তো ওই জন্য তাহলে আর কি সুবিধা হয়। আর এখানে এই যে আমার মায়ের আর কি বাসা থেকে হচ্ছে সিম গাছের সিম আর পোলাওয়ের চাল, কারণ হচ্ছে মা বলতেছিল যে এই সিমগুলা কেটে কুটে সুন্দর করে হচ্ছে কিছু খাওয়ার জন্য আর কিছু ফ্রিজে রেখে দেওয়ার জন্য, পরে যেন খেতে পারি, কারণ সুমাইয়ের বাবা হচ্ছে অনেক সিম খেতে পছন্দ করে। তো এখানে কিন্তু 4 কেজির মতো সিম আছে, আর সিম এই 4 কেজি সিম দুদিনই দেখবেন যে খেয়ে ফেলবে রান্না করলে, মানে রান্না করে দিলে। আমিও খাই ভালো, আবার সুমাইয়াও ভালো খায়, সেই জন্য তো আমি এখানে 3 ভাগ করতেছি। 1 ভাগ হচ্ছে রান্না করবো আর 2 ভাগ ফ্রিজে রাখবো। আর এখানে হচ্ছে প্রায় 8 কেজির মতো পোলাওয়ের চাল দিয়ে পাঠাইছি বাসার জমির আর কি। আর এটা তো মানে এইগুলা জিনিস তো খুবই ভালো হয়, তো সেগুলাই হচ্ছে আমি গুছিয়ে রেখে দিচ্ছি। এর আগেও 5 কেজি দিয়ে গেছিলো। তো এই হলো আর কি, মানে আমার রমজান প্রস্তুতি মোটামুটি আর কি। এখনও অনেক কাজ বাকি, তারপরেও যতদূর করতে পারছি আজকে মনে হচ্ছে অনেকটাই করে নিতে পারছি। আর এই চালগুলা হচ্ছে আমি পরে খালাকে দিয়ে বেছে টেছে রেখে দিব, কারণ রমজান মাসে তো প্রায় দিনেই দেখা যায় হচ্ছে বিরিয়ানি করা হয়, তো সেই জন্য। আর চালের গন্ধটা এত ভালো ছিল, দেখবেন যেগুলা চাল বাসায় করা হয় আলাদা একটা গন্ধ বের হয়, মানে অনেক দূর থেকে বোঝা যায় যেখানে হচ্ছে প্রায় চাল আছে। আর এটা হচ্ছে যতদূর সম্ভব হচ্ছে একটা কি জানি নাম বলে এই চালটার, আমার মানে এখন মনে আসতেছে না, তবে আর কি খুবই ভালো, আমাদের এলাকায় কিন্তু এটাই বেস্ট আর কি। আপনারা যাই বলেন, ওই যে বাসমতি চালের বিরিয়ানি আর যেটাই বলেন, এই চালের যে ফ্লেভারটা মানে বিরিয়ানির, তা আমার কাছে এটাই ভালো লাগে সব থেকে। আর এই চালগুলা হচ্ছে আমি এই যে কাঠের ক্যাবিনেটটা দেখতেছেন এখানে হচ্ছে রেখে দিব। আর এদিক থেকে সুমাইয়ার স্কুল ছুটি হয়ে গেছে, তো ও আসছে, আর এখন কিন্তু হচ্ছে 4:30 মনে হয় বাজে, তো গেটটা খুলে দিচ্ছি ওকে। আর ও স্কুল থেকে আসার পর এরকম করে অস্থির হয়ে যে আমাকে বলতেছে, তুমি আমার ব্যাগটা কেন ধরতেছো না, মানে ওইটুক সময় সে হচ্ছে আমাকে দিচ্ছিল না। তো ওর অনেক কম ধৈর্য আর কি। আর এখানে আমি চালটা রেখে দিব, ওই জন্য জায়গা করে নিচ্ছি। রান্নাঘরে আমার ওই কাঠের ক্যাবিনেটটাতে বর্তমানে আমি কিছুই রাখতে পারতেছি না, তেলাপোকার অত্যাচারে ওইটা ওইভাবেই আছে, মানে ওখানে কোনো জিনিসই আমি রাখতেছি না, কারণ আমার ওগুলা জিনিস খুবই ঘেন্না লাগে, সেই জন্য। তো এখানেই ওই জন্য রেখে দিলাম, ভাবলাম আচ্ছা এখানেই থাক, পরে ওটা আমার একদম বের করে পরিষ্কার করতে হবে, জানি না কবে পারবো, তবে আর কি ভাবতেছি যে হচ্ছে ওটা বের করে পরিষ্কার করতে হবে, আর ওটার অনেক বেশি ওজন, ওটা বের করতে গেলে 2-3 জন তো লাগবেই, সেই জন্য। আর এই যে এগুলো ঢালাঢালি করার পর এখানে আমার আর কি অনেকগুলো চাল পড়ছিল, আর ধুলা ধুলাও মনে হচ্ছিল, যেহেতু অনেক বাতাস, বারবার ঘর বাড়িগুলো ঝাড়ু দিতে হচ্ছে। ওই জন্য এখন একেবারে ঝাড়ু দিয়ে 1 কাপ চা বানিয়ে খেয়ে তারপরে আমি ছাদ থেকে কাপড় নিয়ে এসে রেস্ট করব। তবে আমার মন চাচ্ছে এখন শুধু আর কি লেপের বা কম্বলের নিচে গিয়ে শুয়ে থাকতে, তো ভাবলাম 1 কাপ চা নিয়ে গিয়েই আমি কম্বলের নিচে যাই, তারপরে একটু রেস্ট নিয়ে না হয় কাপড় তোলা যাবে। আর আমি জানি আমার অনেক আপুরা আমার এই চা বানানো দেখে আর ভাবে যে মানে তারাও অনেক চা পছন্দ করে। তো আমিও কিন্তু এরকম অনেক দুধ চা খেতে পছন্দ করি। তবে আজকে আমি একটু আদা দিয়ে, বেশি করে আদা দিয়ে আর কি চা বানিয়েছি। মাথা ব্যথা করতেছে এই এখন এসে আমার, সেইজন্য তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম।